আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই কয়েকদিনের মধ্যে আমাদের লেয়ার মুরগির খাঁচা চলে আসবে। এই কারণে আমরা খাঁচা বসানোর জন্য ইট দিয়ে নতুন করে আবার ডালাই দিতেছি, যেখানে খাঁচা থাকবো ওইখানে। তো আমাদের এখানে 6টা লাইন হবে, এই সাইডে 3টা, আর ওই অর্ধেকে মুরগি রাখছি ওই ঘর সহ। তো ওই সাইডে আরও 3টা লাইন হবে। 3 লাইনে আমরা টোটাল 88 ইউনিট খাঁচা দিব, যেখানে 2016 পিস মুরগি ধারণ ক্ষমতা। দেখতেছেন আমাদের আগেরও কিন্তু ফ্লোর করা আছে, এরপরে আমরা এখানে ইটের গাঁথনি করে এদিক থেকে আবার স্লোপ দিছি ওইদিকে পানি যাওয়ার পথ। তো এই সাইডে আমরা 3 ফিট হাঁটার জায়গা রাখছি, আবার এই সাইডেও হাঁটার জায়গা বা ডিম নেওয়া, খাবার পানি দেওয়ার জায়গা। তো এই যে দেখতেছেন এগুলার কাজ এখনো চলতেছে। আর এই সাইডটা কোনো কাজ নাই, এখানে পানির ট্যাঙ্কির স্ট্যান্ড থাকবে বা ফিড থাকবে, ড্রিম থাকবে। তো ওই সাইডে থাকার জন্য সিস্টেম করব ওই সাইডে। তো আমাদের খাঁচার মাপ হচ্ছে, খাঁচা প্রস্থ হচ্ছে 96 ইঞ্চি, 8 ফিট। তো এখানে 8 ফিট হিসাবে আমাদের খাঁচার স্ট্যান্ড বসবে এখান থেকে 8 ইঞ্চি ডিমের ট্রে থাকে। তো আমরা এখানে 9 ইঞ্চি গ্যাপ রাখছি, এই মিডল থেকে 9 ইঞ্চি গ্যাপ। তো এটা হচ্ছে 84 ইঞ্চি। এই যে ইটের সারিটা দেখতেছেন, এটা 84 ইঞ্চি আউট, আর মিডল হচ্ছে 80 ইঞ্চি। আমাদের স্ট্যান্ডের মাপও 80 ইঞ্চি। তো এই কারণে আমরা এভাবে তৈরি করতেছি। আমাদের যাতে আগের ফ্লোর আসছিল ওই কারণে, নাইলে এগুলো আরো নিচু করে দিলে, 1-2 ফিট নিচু দিলে আরো ভালো সাফ করতে ইজি। তো এরপর আমরা এখানে খাঁচার মধ্যে নিফল দিব না, পাইপ দিব, বাংলা খাঁচা যাতে অর্ডার দিয়েছিলাম। তো আমরা বাংলা খাঁচাগুলা কেজি মাফা অর্ডার দিয়েছি। তো কেজি কত করে খাঁচা আসলে ওইগুলা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।